হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার সিক্সথের ডিএসসি বি3 পেপার থেকে সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। এর আগে অলরেডি সিসি 13 এবং 14 বানিয়ে দিয়েছি। যারা দেখোনি নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, দেখতে পারো। আর এরপরে A4 A3 B4 এগুলোও বানিয়ে দেবো। তো ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। টার্গেট রাখলাম 500 লাইকস, প্লিজ একটা লাইক করে দিও। আর এই পেপারটা অলরেডি পড়ানো চলছে অনলাইন ব্যাচেতে। যদি কেউ পড়তে চাও বা যদি নোটস পারচেস করতে চাও তাহলে যোগাযোগ করতে পারো। A3 B3 পেপার পড়ানো চলছে এবং তার সাথে A4ও স্টার্ট করেছি জাস্ট একদিন হলো। আচ্ছা, যাই হোক, এই যে পেপারটা আছে এই পেপারটায় জানো যে অটোবায়োগ্রাফি পেপার আছে এবং এখানে তোমাদের টোটাল 4টে টেক্সট পড়তে হবে। প্রত্যেকটা টেক্সট থেকে কিন্তু 15 নম্বরের একটা বড় কোশ্চেন আসবে এবং ওভারঅল মিলিয়ে 1 নম্বর করে 5টা শর্ট কোশ্চেন। কী আছে? গান্ধীজির অটোবায়োগ্রাফি আছে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। রবীন্দ্রনাথ ঠাকুরের মাই রেমিনিসেন্সেস আছে। এছাড়া বিনোদিনী দাসের মাই লাইফ অ্যান্ড স্টোরি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। এছাড়া তোমাদের দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া, এই 4টে আছে নিয়ারসি চৌধুরীর। আচ্ছা, যাই হোক, এবারে কী এবছরের জন্য গুরুত্বপূর্ণ দেখো। সর্বপ্রথম আমি রেখেছি যে এক্সামিন অ্যান্ড ইলাস্ট্রেশনস ফ্রম হিজ অ্যান অটোবায়োগ্রাফি অর মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গান্ধীজিস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনসেপ্ট অফ ট্রুথ। এটা 2021-এ এসেছিল এবং সেই বছর আমি সাজেশনেও এটা দিয়েছিলাম। এটাকে আমি কি দিয়েছিলাম অর হিসেবে, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এটা আমি দিয়েছিলাম যে ইট ইজ সেড দ্যাট গান্ধীজিস অটোবায়োগ্রাফি ইজ আ কনস্ট্যান্ট সার্চ ফর ট্রুথ। ডু ইউ এগ্রি? সাবস্ট্যান্সিয়েট ইউর অ্যান্সার্স অন দ্য বেসিস অফ ইউর সিলেবাস। এটা আমি দিয়েছিলাম। এইভাবে ঘুরিয়ে এসেছিলো। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসতে পারে, বাট গান্ধীজির যে মোটোটা বা তার যে কনসেপ্ট অফ ট্রুথ সেটাকে বেসিক্যালি বলতে বলা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, অতি অবশ্যই করবে। পরের কোশ্চেন দিয়েছি দেখো, ইজ দ্য টাইটেল দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বাই গান্ধীজি অ্যাপ্রোপ্রিয়েট? ঠিক আছে, যেই টাইটেলটা কি যথাযথ? অ্যান্সার্স অন দ্য বেসিস অফ ইউর সিলেবাস, এটা আমি দিয়েছিলাম। এছাড়া এটাকে অল্টারনেটিভ হিসেবে কি আসতে পারে? উড ইউ কনসিডার গান্ধীজিস অটোবায়োগ্রাফি অ্যাজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পলস অফ দ্য জনরা? ঠিক আছে, এটা জনরাও বলে, অনেকে জনারও বলে। অ্যাকচুয়াল ফ্রেঞ্চ ওয়ার্ড জনার বলা হয়, সেটা ব্রিটানিয়ান আর আমেরিকান অ্যাকসেন্টে দুটো ডিফারেন্ট ওয়েতে অ্যাকসেন্ট করা হয়। যাই হোক, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট? ঠিক আছে, একটা জনরার মধ্যে, অটোবায়োগ্রাফি জনরার মধ্যে, মানে টাইটেলটার অল্টারনেটিভ হিসেবে করা যেতে পারে সাবস্ট্যান্সিয়েট উইথ রেফারেন্স মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর দেখো 3 নম্বরের কোশ্চেনটা। 3 নম্বরের কোশ্চেনে দিয়েছি যে রাইট ব্রিফলি অন দ্য মেজর ইনসিডেন্টস অফ গান্ধীজির স্কুল লাইফ। ঠিক আছে, গান্ধীজির স্কুল লাইফে এখানে যেগুলো ন্যারেট করা হয়েছে, ন্যারেটেড ইন দ্য ফার্স্ট 8 চ্যাপ্টার্স অফ অ্যান অটোবায়োগ্রাফি অর দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে, শুধুমাত্র সাজেশনটা কপি করতে চেও না, জাস্ট আমার কথাগুলোও তার সাথে সাথে শুনবে। কেননা আমি কিছু অল্টারনেটিভ মুখে বলে দেবো, কিছু ইম্পর্টেন্ট কোনগুলো সবার আগে করবে সেগুলোও কিন্তু সাথে বলে দেবো, যার কারণে কথাটা অতি অবশ্যই শুনবে। এখানে কি দিয়েছে যে মেজর যে ইনসিডেন্টটা ঘটেছিল স্কুল লাইফে, মেজর কী ইনসিডেন্ট স্কুল লাইফে ঘটেছে? প্রথমত স্মোকিংয়ের জন্য স্টিল করা, মানে মানি স্টিল করেছিলেন, সেটা ঘটেছিল। তারপরে ধুতরা ফল খেয়ে নেওয়া, সেটা একটা ইনসিডেন্ট ঘটেছিল। তো অনেকগুলো ইনসিডেন্ট আছে এখানে। তোমাদের যদি পার্টিকুলার কোনো ইনসিডেন্ট বলে তখন পার্টিকুলার সেটা লিখবে, আদারওয়াইজ যে কোনো ইনসিডেন্ট বর্ণনা করতে পারো। ঠিক আছে, আর চ্যাপ্টার 8 অবধি আছে। এটা 2021-এ এসেছিলো, 22-এ এসেছিলো। আমি অল্টারনেটিভ হিসেবে দিয়েছিলাম যে হাউ ডিড গান্ধীজি অ্যাপোলোজাইজ হিজ ফাদার ফর হিজ মিসডিডস লাইক স্টিলিং মানি ফর সাফিস হিজ প্লেজার স্মোকিংস অ্যান্ড কনসিকুয়েন্টলি টেলিং লাই অর্ডার টু হাইড দিস। অর্থাৎ কীরকমভাবে পয়সা চুরি করেছিলেন স্মোকিংয়ের জন্য এবং মিথ্যে কথাটা স্বীকার করেছিলেন, স্বীকারোক্তিটা কীভাবে হয়েছিল, গান্ধীজির বাবাকে কীরকমভাবে তিনি কনফেস করেছিলেন সেই ব্যাপারটা। তো অল্টারনেটিভ হিসেবে করা যেতে পারে। তারপরে 4-এর কোশ্চেনটা দিয়েছি, হোয়াট ইমপ্রেশনস অফ গান্ধীজি অ্যাজ আ সান ডু ইউ ফর্ম ফ্রম ইয়োর রিডিং অফ দ্য ফার্স্ট 8 চ্যাপ্টার্স অফ অ্যান অটোবায়োগ্রাফি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ ডিসকাস। ঠিক আছে, এটা 2022-এ এসেছে। অল্টারনেটিভ হিসেবে দিয়েছিলাম যে ব্রিফলি ডিসকাস গান্ধীজিস মাদার ডিসিপ্লিন লাইফ অ্যান্ড ডিভোশন টুয়ার্ডস রিলিজিয়ান। এটা
গান্ধীজির যে ইডিওলজি, গান্ধীজির যে এথিক্স, ঠিক আছে, যে ডিভোশনাল তিনি হয়েছিলেন তার মাদারের ডিসিপ্লিন লাইফের জন্য, বা তার মায়ের ডিসিপ্লিন লাইফস্টাইল ডিরেক্টলি বর্ণনা করতে বলতে পারে, ঠিক আছে। ডিভোশনাল লাইফস্টাইল, যে তার মা কীরকমভাবে ডিভোটি ছিলেন, কীরকমভাবে সূর্য দেখতে না পেলে তিনি আহার করতেন না, বা আরও অনেক ইনসিডেন্ট আছে, কীরকমভাবে ব্রত পালন করতেন, এই যাবতীয় বিষয়গুলোকে বর্ণনা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি, দেখো গান্ধীজি হয়ে গেল, এই 4টে করলে পেয়ে যাবে। মাই রেমিনিসেন্সেস থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কী কী হতে পারে দেখো, এখান থেকে দিয়েছি যে প্রথমত মাই রেমিনিসেন্স থেকে, যে টেগরের মাই রেমিনিসেন্স রিভিলস অ্যাজ আ পার্সনস কিনলি সেন্সিটিভ টু চাইল্ড সাইকোলজি ডিসকাস, ঠিক আছে, যেটা 2022-এ এসেছিলো। এটাকে আমি কোশ্চেনটা দিয়েছিলাম, এটা ঘুরিয়ে এসেছিলো, আমি এই কোশ্চেনটা দিয়েছিলাম যে হোয়াট ইজ মিন্ড বাই কেজ বার্ড অ্যান্ড ফ্রি বার্ড, ঠিক আছে, অ্যাকর্ডিং টু টেগরস দ্যাটস হি ফিল ইন হিজ চাইল্ডহুড ইন মাই রেমিনিসেন্সেস, ঠিক আছে। তিনি যে কি ফিলিংসটা অনুভব করেছিলেন কেজ বার্ড ফ্রি বার্ড বলতে, তিনি যে কনসেপ্টটা ডিরাইভ করেছেন সেটাকে বর্ণনা করতে হবে, ঠিক আছে। সে খাঁচার পাখি বনের পাখি বলে কি অ্যাকচুয়ালি বলতে চাইছেন, তার সাইকোলজিটা, তার মানসিকতাটাকে বর্ণনা করতে হবে। তো এটা আমি দিয়েছিলাম, এসেও ছিল। আচ্ছা, তারপরে দেখো এক্সামিন টেগরস কমেন্ট দ্যাট মাই রেমিনিসেন্সেস ইজ নট হিজ অটোবায়োগ্রাফি, ঠিক আছে, এটাও আমি দিয়েছিলাম। এটাও আগের বছরের সাজেশনটা দেখলে পেয়ে যাবে, 2022-এর সাজেশনটা। এটা আমি দিয়েছিলাম যে রবীন্দ্রনাথ কলস হিজ মাই রেমিনিসেন্সেস অ্যাজ মেমোরি পিকচার্স অ্যান্ড নট অ্যান অটোবায়োগ্রাফি, হাউ ইজ ইট প্রুভস ফ্রম দ্য ফার্স্ট 15 চ্যাপ্টার্স ইন মাই রেমিনিসেন্সেস। তো মাই রেমিনিসেন্সেসের 15টা চ্যাপ্টারই তোমাদের দেওয়া আছে, 3টে পার্ট। এখানেতে আমি এই কোশ্চেনটা দিয়েছিলাম যে এখানে তিনি কোনোভাবেই অটোবায়োগ্রাফি না বলে মেমোরি পিকচার্স বলে অ্যাড্রেস করেছেন। তো কোন অ্যাসপেক্ট থেকে কীরকমভাবে কী বর্ণনা করছেন সেগুলোই বলতে বলা হয়েছে, ঠিক আছে, এটা দিয়েছিলাম। আচ্ছা, এই হলো মাই রেমিনিসেন্সেস থেকে 2টো কোশ্চেন, এছাড়া আরও 2টো দিয়েছি। আরও 2টো কী কী কোশ্চেন আছে দেখো। প্রথমত দিয়েছি তারপরে যে কমেন্ট অন টেগরস রিলেশনশিপস উইথ হিজ ফাদার, ঠিক আছে, বাবার সাথে তার যে রিলেশনশিপ, যে সম্পর্ক, যেটা তিনি তার চাইল্ডহুড এক্সপিরিয়েন্সে শেয়ার করেছেন অ্যাজ এক্সপ্রেস ইন হিজ ফার্স্ট 15 চ্যাপ্টার্স অফ মাই রেমিনিসেন্সেস। এখানে যে তার বাবার সাথে ঘুরতে যাওয়ার ইনসিডেন্টটা, বা বাবার সাথে কীরকম সম্পর্ক, বাবাকে চিঠি লেখা, এইগুলো বর্ণনা করতে বলেছে। এটা 2021-এ এসেছিলো। আমি অল্টারনেটিভ হিসেবে কি দিয়েছিলাম, ডেসক্রাইব টেগরস ফার্স্ট আউটিং ফ্রম হিজ হাউস, ঠিক আছে, এটা ফর্ম হয়ে গেছে, এটা ফর্ম নয়, ফ্রম হবে, ঠিক আছে, আউটিং ফ্রম হিজ হোম, এটাও দিয়েছিলাম, তার সাথে এই কোশ্চেনটাও দিয়েছিলাম। যাই হোক, এটা এসেছিল 2021-এ। আরও একটা কোশ্চেন এসেছিল দেখো, টেগর critically analyze the deficiencies of the education systems in colonial Bengal in my reminiscences discuss, এটা 2021-এ এসেছিল, আমি এটাও দিয়েছিলাম। তার সাথে অল্টারনেটিভ যেগুলো হতে পারে সেগুলোও দিয়েছিলাম। কি কি হতে পারে দেখো, হোয়াট লেড টু রবীন্দ্রনাথ টেগরস অ্যাডমিটেড টু দ্য ওরিয়েন্টাল সেমিনারি অ্যান্ড নর্মাল স্কুল, ঠিক আছে, ওরিয়েন্টাল সেমিনারি এবং তার সাথে নর্মাল স্কুল কীরকমভাবে তার অভিজ্ঞতা সঞ্চার করেছে, কীরকমভাবে সেখানে তিনি পড়াশোনা করেছেন, সেগুলো বর্ণনা করতে বলেছে। মাই রেমিনিসেন্সেস থেকে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, দেখতে পারো, পুরো ক্লাসের গত বছরের ক্লাসের রেকর্ডিংটা আপলোড করে দিয়েছিলাম, শুনতে পারো। একটু লং 2 ঘন্টার ক্লাস, বাট শুনলে অনেক কিছু বুঝতে পারবে, জানতে পারবে। অ্যান্ড হোয়াট ডিড দ্য অথর রিমেম্বার অ্যাবাউট হিজ ইনস্টিটিউশন, এবং এখানে তিনি তার ইনস্টিটিউশন সম্বন্ধে কোন কথা মনে করছেন বা তার মনে পড়ে সেগুলো বর্ণনা করতে বলেছে। অর হিসেবে দিয়েছি ডেসক্রাইব হাউ টেগর ওয়াজ ট্রেন্ড ইন ভেরিয়াস সাবজেক্টস অ্যাট হোমস উইথ রেফারেন্সেস ফার্স্ট 15 চ্যাপ্টার্স ইন মাই রেমিনিসেন্সেস। এখানে যে প্রথম যে 5টা চ্যাপ্টার ছিল, সরি ফার্স্ট 15টা যে চ্যাপ্টার ছিল, সেখানে কীরকমভাবে তিনি বাড়িতে পড়াশোনা করছেন, ঠিক আছে, কীরকমভাবে বাড়িতে বিভিন্ন সাবজেক্ট পড়াশোনা করেছেন, ড্রয়িং থেকে শুরু করে বাংলা, ইংরাজি, প্রত্যেকটা সাবজেক্ট, সেটা বর্ণনা করতে বলা হয়েছে, ঠিক আছে। এডুকেশন সিস্টেম সম্পর্কে বললেও তার ইডিওলজি অনুযায়ী এডুকেশন সিস্টেম যদি বলে, সেটাও কিন্তু এই কোশ্চেনটাই হবে। আশা করি বুঝতে পেরেছ। তারপরে দেখো, পরে আমাদের বিনোদিনী দাসী থেকে চলে যাচ্ছি। বিনোদিনী দাসীর মাই স্টোরি অ্যান্ড লাইফ অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, খুব ইম্পর্টেন্ট। তো এখান থেকে কি কি দিয়েছি দেখো,
প্রথমত দিয়েছি বিনোদিনী দাসিস মাই স্টোরি ইজ আ ফেমিনিস্ট ডকুমেন্ট, ঠিক আছে, এখানে তার উপরে মন্তব্য করতে বলা হয়েছে। এই কোশ্চেনটা আর দুয়ের কোশ্চেনটা অলমোস্ট সেম হয়ে যাবে, এখানে জাস্ট ফেমিনিজমের যে কনসেপ্ট সেটা একটু বর্ণনা করতে হবে, বাকি দুয়ের কোশ্চেনটা করলে তুমি তার সাথে একের কোশ্চেনটা অ্যাটাচ করে করতে পারো কি, ঠিক আছে, একটু ইন্ট্রোডাকশন আর কনক্লুশন পার্টটা অ্যাটাচ করে দিলেই হয়ে যাবে, বাকি অলমোস্ট দুয়ের কোশ্চেনটা করলে একের কোশ্চেনটা লেখা যায়। দুয়ের কোশ্চেনটা কি বলেছে, কমেন্ট অন দ্য কন্ডিশনস অফ women's in the late 19th century Bengals that we get from বিনোদিনী দাসিস মাই স্টোরি, এটা দিয়েছিলাম, ঠিক আছে, এটা 2021-এর সাজেশনেও দিয়েছিলাম, এসেও ছিল। অল্টারনেটিভ হিসেবে 2022-এও কিন্তু এই কোশ্চেনটা ঘুরিয়ে এসেছিলো। এবারে বলবে 2021-22 রিপিট হলো কেন, ফলো করলো কেন, কেননা সেই সময় লকডাউনে এক্সাম হয়েছিল, যার কারণে 2021-এর লকডাউনে এক্সাম হয়েছিল বলে 2022-এ কোশ্চেন রিপিট হয়েছিল, অনেক পেপারেই রিপিট হয়েছে। তো এখানে অল্টারনেটিভ হিসেবে ওই কারণে এই কোশ্চেনটা অর হিসেবে দিয়ে দিয়েছি, একই অ্যান্সার। বিনোদিনী দাসিস মাই স্টোরি ইজ আ পার্সোনাল অ্যাকাউন্টস অফ পেন অ্যান্ড বিট্রিয়াল, ঠিক আছে, তার যে নিজস্ব জীবনের যন্ত্রণা এবং প্রত্যাখ্যান সেই বিষয়টাকে বর্ণনা করতে বলেছে। তো কন্ডিশন অফ 19th সেঞ্চুরি ওয়েম্যান এইটাই বর্ণনা করতে বলেছে অ্যাকচুয়ালি। অর হিসেবেও একটা কোশ্চেন দিয়েছিলাম, এটা দিয়েছিলাম যে ব্রিফলি ডিসকাস লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ বিনোদিনী দাসিস ইন আমার কথা অর মাই লাইফ অর দ্য স্টোরি অ্যান্ড লাইফ অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, একই ব্যাপার, ঠিক আছে, অ্যাকচুয়ালি বাংলায় লেখা টেক্সটটা আমার কথা আত্মজীবনীটা, পরে ট্রান্সলেট করা হয়েছে। এছাড়া এটাকে অর হিসেবে দিয়েছিলাম হোয়াট ডাজ বিনোদিনী সে অ্যাবাউট হার চাইল্ডহুড, তিনি তার বাচ্চাবেলার বা চাইল্ডহুড মেমোরি কীরকমভাবে বর্ণনা করেছেন বা কীরকমভাবে বেড়ে উঠেছেন, ঠিক আছে, রেড লাইন এরিয়াতে কীরকমভাবে বেড়ে উঠেছেন বা কীরকমভাবে বাড়ির মধ্যে শিক্ষা অর্জন করেছেন, গান নাচ এগুলো কীরকমভাবে শিখেছেন রেড লাইন এরিয়ায় থাকা সত্ত্বেও, সেগুলোও যদি বর্ণনা করতে বলে এই অ্যান্সারটা করবে, ঠিক আছে। দুয়ের কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, সবার আগে করবে দুয়ের কোশ্চেনটা করলে অলমোস্ট সব কিছুই লেখা যাবে। এছাড়া দেখো আরও দুটো কোশ্চেন দিয়েছি, একটা কোশ্চেন দিয়েছি। তিনের যে কোশ্চেনটা দিয়েছি, তিনের কোশ্চেনটায় বলেছে যে হোয়াট ওয়াজ দ্য স্টেট অফ দ্য থিয়েটার ইন বেঙ্গল ডিউরিং বিনোদিনী দাসিস টাইম ডিসকাস, এটা 2021-এ এসেছিল। এই কোশ্চেনটা 2021-এ এসেছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাকেও আমি দিয়েছিলাম। এছাড়া অর হিসেবেও দিয়েছিলাম কিছু কোশ্চেন, এখানেও তার কারণে বলে দিচ্ছি যে বিনোদিনী দাসী ডিপিক্টস হার অটোবায়োগ্রাফি মাই স্টোরি অ্যান্ড লাইফ অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস দ্য বেঙ্গলি স্টেজ অ্যান্ড থিয়েটার অফ হার টাইম ডিসকাস উইথ রেফারেন্স টু ইয়োর সিলেবাস, যেখানে কীরকমভাবে বেঙ্গলি থিয়েটার কীরকমভাবে তার যে স্টেজ পারফরমেন্স সেগুলো বর্ণনা করেছেন বা থিয়েটারের যে হিস্ট্রি আমরা দেখতে পাই সেগুলো বর্ণনা করতে বলা হয়েছে। অর হিসেবে আরও একটা কোশ্চেন দিয়েছি, হোয়াট ডাজ বিনোদিনী সে অ্যাবাউট গিরিশচন্দ্র ঘোষ অ্যাজ হার টিচার ইন ইয়োর সিলেবাস, কেননা গিরিশচন্দ্র ঘোষের হাত ধরেই থিয়েটারে তার এন্ট্রি এবং সেখানে তার প্রমিনেন্ট একটা নিজস্ব পরিচয়পত্র আমরা দেখতে পেয়েছি, বা বেঙ্গলি থিয়েটার সম্পর্কে দিলেও একই অ্যান্সার হবে, যার কারণে অল্টারনেটিভ হিসেবে দিয়েছি। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, দুয়েরটা তিনেরটা সবার আগে করবে, ঠিক আছে, আর দুয়েরটা করলেই একেরটা অলমোস্ট করে দেওয়া যায়, যার কারণে খুব একটা দুয়েরটা যে বিশাল ইম্পর্টেন্ট ওরকম, একেরটা যে খুব ইম্পর্টেন্ট ওরকম নয়, দুয়েরটা করলে অলমোস্ট করে দেওয়া যায়। তারপরে দিয়েছি অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এটাও খুব গুরুত্বপূর্ণ, নিরাশি চৌধুরীর, খুব সুন্দর ইমেজারি দেখতে হবে, এই টেক্সটটা অতি অবশ্যই পড়বে, খুব ভালো লাগবে টেক্সটটা। যাই হোক, এটার ওপরে ভিডিও বানানো নেই, খুব তাড়াতাড়ি বানিয়ে দেবো। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, উড ইউ কনসিডার নিরাশি চৌধুরীজ দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া টু বি মোর অফ সোশ্যাল ডকুমেন্টস রাদার দ্যান আ পার্সোনাল স্টোরি, কমেন্ট 2021-এ এসেছিল। এটা আমি অল্টারনেট হিসেবে দিয়েছিলাম যে এখানে আননোন ইন্ডিয়ার মধ্যে দিয়ে আমরা যে সোশ্যাল ডকুমেন্ট দেখতে পাচ্ছি সেটা যেন বেশি ইম্প্যাক্ট ফেলছে রাদার দ্যান পার্সোনাল স্টোরি, তার আত্মকথার থেকে বেশি পরিমাণে সমাজের যে পরিস্থিতি সেগুলোর পরিচয় পেয়েছি, ঠিক আছে, সোসাইটি বা কন্ডিশন অফ কন্টেম্পোরারি বেঙ্গল সেটার পরিচয় পেয়েছি। আচ্ছা, অর হিসেবে দিয়েছি ডেসক্রাইব দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট ইন বুক 1 অফ নিরাশি চৌধুরীজ দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া, এটা আমি দিয়েছিলাম।
কোশ্চেনটা দিয়েছিলাম 2021-এর সাজেশনেই, যে কীরকম ভাবেন এখানে তার অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টগুলোকে বর্ণনা করা হয়েছে বুক 1-এতে। কেননা এখানে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টের মধ্যে দিয়ে তিনি কিন্তু কন্ডিশন অফ কন্টেম্পোরারি বেঙ্গলি সোসাইটিকে বর্ণনা করেছেন, যার কারণে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, তারপরে দেখো 2-এর কোশ্চেনটা দিয়েছি যে ডেসক্রাইব ব্রিফলি নিরাশি চৌধুরীস লাইভ অ্যাট কিশোরগঞ্জ অ্যাজ ন্যারেটেড ইন দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া। এটা দিয়েছিলাম, কিশোরগঞ্জের গল্পটা দিয়ে। এর সাথে আমি অল্টারনেটিভ হিসেবে আরও একটা কোশ্চেন দিয়েছিলাম যে ডেসক্রাইব দ্য অথার্স এক্সপিরিয়েন্স অফ দ্য এক্সাইটিং বোট রেস অ্যান্ড পূজা ভ্যাকেশনস ডিউরিং হিজ চাইল্ডহুড ডেইজ অ্যাট কিশোরগঞ্জ। কেননা কিশোরগঞ্জে তিনি থাকা অবস্থায় তার যে দুর্গাপুজোর ভ্যাকেশনটা কাটানো বা বোট রেস, সেই নদীতে মাছ ধরতে যাওয়া বা বোট নিয়ে খেলা করা বর্ষার দিনগুলোতে, ঠিক আছে, সেই ইনসিডেন্টগুলো শেয়ার করবে। সেখানে কীরকমভাবে পোকায় কামড়ালে কেরোসিন তেল মেখে নেয়, এই যে ইনসিডেন্টগুলো খুব সুন্দর ডেসক্রিপশান দেওয়া আছে, সেগুলো পড়বে। তো এছাড়া আরও দুটো কোশ্চেন দিয়েছি, দেখো 3-এর কোশ্চেনটা দিয়েছি কমেন্ট অন নিরাশি চৌধুরীস অ্যাটিটিউড টু ইংল্যান্ড অ্যান্ড দ্য ইংলিশ অ্যাজ এক্সপ্রেস ইন দ্য ফার্স্ট পার্টস অফ দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া। এটা 2022-এ এসেছে। এটাকে অল্টারনেটিভ হিসেবে আমি দিয়েছিলাম কনসিডার দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া। ঠিক আছে, এটা যদি টাইটেল বলে এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু করতে পারবে, কেননা ইংল্যান্ড সম্পর্কে তার যে অ্যাটিটিউড কিংবা ইংলিশ সম্পর্কে তার যে প্রকাশ, সেটাই কিন্তু বর্ণনা করতে বলা হয়েছে, এবং তার মধ্যে দিয়ে টাইটেলটা বিশাল পরিমাণে ডিনোট করে থাকে, কেননা তিনি নিজেকে একজন আননোন ইন্ডিয়ান বলে অ্যাড্রেস করেছেন। তার রিজনটা কি, ঠিক আছে, যার কারণে অল্টারনেটিভ হবে, দিয়েওছিলাম সাজেশনে। আচ্ছা, তারপরে দিয়েছি দেখো হাউ ডিড লাইভ অ্যাড ব্যানাগ্রাম। ঠিক আছে, বানাগ্রামে কীরকম ধরনের ইম্প্যাক্ট ফেলেছেন নিরাশি চৌধুরীর লাইফে, ইম্প্যাক্ট নিরাশি চৌধুরীর গ্রোয়িং আপ, সেখানে তিনি বড় হয়েছেন, তো এইটা তার জীবনে কতটা ইম্প্যাক্ট ফেলেছে সেটা বর্ণনা করতে বলেছে। ঠিক আছে, যাই হোক, এটাই ছিল সাজেশন। যদি কেউ আমার কাছে পড়তে চাও যোগাযোগ করতে পারো। এছাড়া সাজেশনের নোটস পাওয়ার জন্য যোগাযোগ করতে পারো, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, বা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বাই।